আমি একটু একটা বক্তব্য একটু আপনাকে শোনাই, গত বছরের বক্তব্য আর এই বছরের বক্তব্য, যদি কাইন্ডলি একটু শোনেন, আমি তারপর আবার প্রশ্নে আসছি। প্রোডাকশন টিমকে বলবো এই বক্তব্যটা শোনাতে। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। দুর্যোগের মধ্যেও দুর্ভোগ হয়তো হবে, কিন্তু কি করব বলুন, পুজো তো পুজোই, মাকে আহ্বানও করতে হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, আপনারাও এগিয়ে চলুন। দুটো বক্তব্য আপনাদের শোনালাম। একটা গত বছর অভয়ার সময় তিনি বলেছিলেন যে উৎসবে ফিরুন, এবং এর আরেকটা যেটা দেখালাম সেটা গতকালের, তিনি বলেছিলেন, যেটা গতকাল তিনি বললেন যে দুর্ভোগের কথা তিনি বললেন, এবং তারপর তিনি বললেন যে পুজোয় ফেরার কথা। আমি প্রশ্নটা এটাই করব যে এটাই কি ওনার বিহেভিয়ারাল প্যাটার্ন? সেটা আপনারা বলতে পারবেন, আপনারা একটু সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট আপনারা বসান, বসিয়ে ডিসকাশন করুন। আপনাদের ওটা ইস্যু হতে পারে, রাজ্যের মানুষের কাছে এটা ইস্যু নয়। আমি আবার বলছি, আপনারা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন সেই প্রত্যেকটা ঘটনা দুর্ভাগ্যজনক, সেই প্রত্যেকটা কাছে আমাকে বলুন তো, করমণ্ডল এক্সপ্রেস যে বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বছর ভারতবর্ষে দশেরা পালন হয়নি, সে বছর ভারতবর্ষে কোনো উৎসব পালন হয়নি, গণেশ পুজো হয়নি, সে বছর ভারতবর্ষে গোপাল জন্মাষ্টমী পালিত হয়নি, সে বছর ভারতবর্ষে অন্য কোনো উৎসব হয়নি, হয়েছিল তো? যে বছর উড়িষ্যার বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, যে বছর গত বছর আমাদের ভারতবর্ষে ক্যালামিটিস হলো, যে বছর উত্তরাখণ্ডে 10,000-এর উপর মানুষকে আমরা হারিয়েছিলাম ওই আমাদের কেদারনাথে দুর্ঘটনায়, সে বছর কি ভারতবর্ষে কোনো প্রান্তে কোনো উৎসব হয়নি? একটা দুর্ঘটনা ঘটেছে মানে এটা নয় যে গোটা রাজ্যটা স্তব্ধ হয়ে যাবে, কারণ সেটা হতে গেলে দুর্ঘটনায় আমরা যতজন মানুষকে হারিয়েছি তাদের চাইতে অনেক বেশি মানুষকে হারাতে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কারণ, তিনি মা মাটি মানুষের কথা বলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা গত বছর আরজিকর ঘটেছিল, এবছর আপনি এখানে চিত্রটা দেখাচ্ছেন, আমি যদি স্ক্রিনে আপনাকেও দেখতে পেতাম আমার আপনাকে জিজ্ঞেস করতে সুবিধা হতো, জানি আপনি আমারটা শুনতে পাচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই উৎসবগুলোর সাথে সাথে গত বছর, আমি চাইবো এই উত্তরটা আপনি আমাকে দিন, আরজিকরের সময় এবং এবছর যে 7-8 জন মারা গেল, তারপরে কি আপনারা আজতাক বাংলার তরফ থেকে পুজোর কভারেজ বন্ধ করে দিচ্ছেন? আমরা তো সবটা দেখাচ্ছি, আমাদের সংবাদ মাধ্যমের যেটা দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব খবরটা পরিবেশন করা। অ্যাবসলিউটলি আপনাদের দায়িত্ব, যেমন কিন্তু আপনাদের সরকারের দায়িত্ব যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো, আমরা তো অবশ্যই থাকবো পাশে দাঁড়ানো, কিন্তু সাহায্যটা তো আপনারা করবেন আলটিমেটলি। এক সেকেন্ড, আপনি কি যতগুলো ভিডিও আজতাক বাংলার ওয়েবসাইটে আপলোড হয়েছে সব কটা কালকে 7 জনের মৃত্যু নিয়ে একটা অন্য ইস্যুতে করেননি? একটা পুজোর টপিক ছিল না? আমরা তো সব খবর করছি, সেই জন্যই তো আজকে আপনার সঙ্গে পুজো উদ্বোধন নিয়েও প্রোগ্রাম করছি। অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে কথা। আপনাদের যেমন দায়িত্ব সব দিকটা দেখা, মুখ্যমন্ত্রীরও দায়িত্ব সব দিকটা দেখা। আপনাদেরও যেমন দায়িত্ব সবটা তুলে ধরা, মুখ্যমন্ত্রীরও দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো, এবং সেই সর্বস্তরের মানুষের পাশে যেমন ওই 9 জন যাকে আমরা হারিয়েছি তারা রয়েছে, তেমন আরো 9,99,99,993 জন রয়েছেন যে মানুষগুলো হয়তো পুজোর সঙ্গে জড়িত, যে মানুষগুলো রুটি রুজি কোনোভাবে কানেক্টেড। আপনাদের যেমন সবটা দায়িত্ব, ঠিক যেমন আরজিকরের সময় আপনারা পুজোর খবর বন্ধ করে দেননি, সবটা আপনাদের করতে হয়েছে, যেমন ঠিক এই বছর কাল থেকে আপনারা গোটা দিন শুধুই 9টা মৃত্যু নিয়েই খবর করেননি, পুজোর খবরও করতে হয়েছে, বিজ্ঞাপনও নিতে হয়েছে, তেমন রাজ্য সরকারকেও সবটা করতে হয়, মুখ্যমন্ত্রীকেও সবটা করতে হয়। মানে সংবাদ মাধ্যমের সঙ্গে রাজ্য সরকারকে আপনি তুলনা করছেন? মানে সত্যি এই তুলনাটা আগে শুনিনি কখনো, যে সংবাদ মাধ্যমের সঙ্গে সরকারের ভূমিকাকে তুলনা। আপনি যেমন এটা আগে শোনেননি, আমরা আগে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম কোনো প্রশ্ন সম্মুখীন হইনি। মানে আমার বক্তব্য হচ্ছে, যখন বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরুন নরেন্দ্র মোদী 10:03 বাজছে, তখন আজতাকের হিন্দি চ্যানেল আহা মোদির কি আনন্দ, ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর মোদি করছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকে হিন্দি চ্যানেল একটা প্রোগ্রাম করতে পারবে? সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সত্যিটা তুলে ধরা, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সত্যিটা তুলে ধরা। পুজোতে আপনারা ফেরার কথা বলছেন, মানে তো পুজো মানে তো আনন্দ উৎসব, তার মানে তো আপনারা আনন্দেই ফিরতে বলছেন এক পক্ষে, তাহলে আহা কি আনন্দে তো আপনাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে আপনি আনন্দের খবর দেখানো বন্ধ করে দিন। আমরা তো বললাম যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম দেবাংশু, আমরা সমস্ত খবর দেখাবো। সরকারও, আপনি একা দায়িত্বশীল নিজেকে মনে করছেন কেন? সরকারও তো দায়িত্বশীল। সবাই
সেটাই আমি বললাম যে অবশ্যই দায়িত্বশীল, কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে সরকারের তুলনাটা নতুন শুনলাম। না, একদম না, কারণ আপনারও একটা দায়িত্ববোধ রয়েছে, আপনিও বাংলার সমস্ত জনগণকে সার্ভ করছেন, আর একটা সরকারও রাজ্যের সমস্ত জনগণকে সার্ভ করছে। ঠিক সেই কারণে আপনি যেমন একটা সেগমেন্ট ডিভিশন আছে, আপনি যেমন বিনোদনের খবর করেন, খেলার খবর করেন, সংবাদ করেন, কেন? কারণ রাজ্যের সর্বস্তরের মানুষের সব রকম ইন্টারেস্টকে সার্ভ করার জন্য, তেমন রাজ্য সরকারকেও হাজার একটা মানুষের ইন্টারেস্টকে সার্ভ করতে হয়। তার মধ্যে যেমন বিপদে আপদে পড়া মানুষেরা থাকেন, তার মধ্যে ঠিক তেমন উৎসব মুখর মানুষেরাও থাকেন যাদেরকেও সার্ভ করতে হয়, এবং তার সঙ্গে উৎসবের সঙ্গে জড়িত মানুষদের রুটি রুজিও থাকে। এই উদাহরণটা আপনি না বুঝতে পারলেও আমার বিশ্বাস আপনার দর্শকদের প্রত্যেকে বুঝতে পেরেছেন। বেশ, আমি পরের প্রশ্নটায় যাই, এবার 3 নম্বর প্রশ্নটায় আসি। বলেছি আজকে 6 থেকে 7টা প্রশ্ন করব, এবার 3 নম্বর প্রশ্নটায় যাই। সেটা হচ্ছে আজকে সকাল সকাল তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গান পোস্ট করেছেন। নিশ্চয়ই আপনি জানেন, কারণ আপনি এই আইটি সেলের সঙ্গে যুক্ত এবং আপনি পুরো বিষয়টা খুব ভালো করে জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন, তার সামনের অংশটা ভেতরে আজ সকালেও প্রচুর জল ছিল, কিন্তু সেই জলটা নামাতে অনেকটা সময় লাগবে। মেয়র বলে দিয়েছেন কেন কি সেটা আমরা সবাই জানি যে কেন এতটা সময় লাগবে, কারণ এতটা বৃষ্টির জন্য শহর কলকাতা প্রস্তুত ছিল না। এখন প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে পুজো উদ্বোধন করে কি মানুষের চোখে একটু ছোট হয়ে যাওয়া নয়? কারণটা আমি বলি, ভাতা দিয়েই কি তাহলে সবটা আর কি কেনা যায়? না, আপনি রাজ্য সরকারের সাথে মিডিয়ার তুলনা করলাম বলে অবাক হলেন। এখন আপনি এই প্রশ্নটার মধ্যে যে 3টে তুলনা করলেন, আমি বিশ্বাস আপনার সব দর্শক একসাথে অবাক হয়েছে, বিশ্বাস করুন। এই যে আপনি প্রশ্নটা করেছেন না, মানে আমারও বিরাট হাসি পাচ্ছে শুনে। প্রথম কথা হচ্ছে, সল্টলেক স্টেশনের সামনে জল জমেছে, মানুষের যন্ত্রণার শিকার হচ্ছেন মানুষ। আমি সেক্টর 5 বললাম, তার কারণটা হচ্ছে যে এই যে সেক্টর 5 এর যে আইটি সেক্টর, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের জায়গা। তিনি বারবার করে আইটি সেক্টরের কথা তুলে ধরেন। সেই আইটি সেক্টর সংলগ্ন যে মেট্রো স্টেশন, আমি সেই জন্য আর কি সেক্টর 5 এর কথাটা বললাম অ্যাজ আ এক্সাম্পল। এবং তার সঙ্গে আপনি ভাতাটাও জুড়ে দিলেন। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি আমার একটা কথা বলুন, সেটা হচ্ছে সেক্টর 5 এর ওখানে যে জল, হ্যাঁ দেবাংশু, হ্যাঁ আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলুন। আমি বলছি, কালকে যেমন আপনার সাংবাদিকরা গোটা কলকাতার রাস্তায় ছিল, আমিও কালকে গোটা দিন কলকাতার রাস্তায় ছিলাম। উত্তর কলকাতা, পূর্ব কলকাতা, দক্ষিণ কলকাতা সবটা কালকে আমি ঘুরেছি। আমার প্রোগ্রাম ছিল, প্লাস কিছু কাজকর্মের জন্য আমায় যেতে আসতে হয়েছে। সকালবেলা বন্যার যে পরিস্থিতি ছিল এবং রাত্রিবেলা ফেরার সময় যে বন্যার পরিস্থিতি, তাতে কিন্তু 180 ডিগ্রি পরিবর্তন ছিল। সকালবেলা যে রাস্তাগুলো দিয়ে হেঁটে গাড়িতে যাচ্ছিলাম, সেগুলোতে যে পরিমাণ জল দেখেছিলাম, সন্ধ্যেবেলা যখন রাত্রিবেলা 9টা-10টা নাগাদ ফিরছি, তার মধ্যে 90% রাস্তায় দেখেছি একদম জল নেমে গিয়েছিল ফেরার সময়। আমার বিশ্বাস আপনাদের যে সাংবাদিকরাও রাত্রিবেলা গ্রাউন্ডে ছিল, তারাও সেই চিত্রই তুলে ধরেছে। আমার বিশ্বাস আপনারা সেটা হয়তো তুলে ধরেছেন, নাও ধরে থাকতে পারেন, আপনাদের ব্যাপার। এবং আজকে এই মুহূর্তে কলকাতার 3 থেকে 4% জায়গা আছে একদম নিচু জায়গা, যেগুলোতে হয়তো কিছু কিছু জল রয়ে গিয়েছে, কিন্তু